2 বছরও শেষ হয়নি চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের কাজ। 1 বছর মেয়াদী কাজের সময় গড়িয়েছে 2 বছরে। দ্বিতীয় মেয়াদে আরও 13 কোটি টাকা ব্যয় বাড়িয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন না মেলায় আটকে আছে কাজ। এদিকে রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় মানুষের দুর্ভোগ বেড়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। রেলগেটে যানজট কমাতে চুয়াডাঙ্গা সদরের রেলবাজার এলাকায় 2023 সালের আগস্টে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স। প্রায় 749 মিটার দৈর্ঘ্যের এই ওভারপাসে নির্মাণ ব্যয় ধরা হয় 71 কোটি টাকা। 2024 সালের আগস্টে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা ত্রুটি ও সীমাবদ্ধতায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় আরও 1 বছর। দ্বিতীয় মেয়াদে নকশার ত্রুটি, ভূমি অধিগ্রহণ, রেল, বিদ্যুৎ ও পৌরসভার খরচ বাবদ আরও 13 কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন না মেলায় বন্ধ হয়ে পড়ে আছে নির্মাণ কাজ। 3 বছর হয়ে গেল, ফ্লাইওভার কোনো উন্নয়ন তো দূরের কথা, কষ্ট শেষ নাই। কত মানুষের সমস্যা এই রাস্তায়, এটা সরকার দেখছে না কেন, কি কারণে? রাস্তাঘাট খোঁড়াখুড়ি করে ফেলে রাখায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। জায়গায় জায়গায় পুকুর হয়ে গেছে, খাদ হয়ে গেছে, আমরা চলতে পারি না। নিয়মিত আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, মানুষের চলাচল প্রচুর সমস্যা। সবকিছু মিলিয়ে যদি একটু স্বাভাবিক তাড়াতাড়ি যদি কাজটা হয় তাহলে আমাদের সবার জন্যই মঙ্গল। নতুন প্রস্তাবনা অনুমোদন পেলে দ্রুতই কাজ শেষ হয়ে যাবে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ল্যান্ড অ্যাকুইজিশনের টাকা, বিদ্যুতের টাকা, রেলওয়ের টাকা অলরেডি কিছু টাকা বাড়ার ফলে এটা রিভাইজের জন্য মন্ত্রণালয়ে আছে। তো মন্ত্রণালয় থেকে এটা পাস হলে যথাশীঘ্রই কাজটা দ্রুত শেষ করে ফেলা হবে। দ্রুত রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।